সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ গোটা দুনিয়াবাসীরা বিবি হযরতে আদম শফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে আদম শফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছিলেন এই মুহররম মাসের 10 তারিখে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন তিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলতেছেন, ও ফেরেশতারা, সূরা সদ 71 থেকে 74 নম্বর আয়াতের মধ্যে আলোচনাটা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলতেছেন, আমি মাটির থেকে একদল খলিফা, আমার প্রতিনিধি দুনিয়ার মধ্যে পাঠাইতে চাই। হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছিল মুহররম মাসের 10 তারিখে। দ্বিতীয় নম্বরে লক্ষ্য করেন, দ্বিতীয় নম্বর হযরতে নূহ আলাইহিস সালামের কিস্তি জুদি পাহাড়ে ভিড়েছিল মাত্র মুহররম মাসের 10 তারিখে। ওহিয়া ইলা নূহিন আন্নাহু লা ইউমিনা, এটা হলো আপনার সূরা হুদ 37 এবং 38 নম্বর আয়াতের মধ্যে আলোচনাটা আছে। হযরতে নূহ আলাইহিস সালাম 1060 বছর আল্লাহ পাক নূহকে হায়াত দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। 1060 বছর হায়াত নূহ আলাইহিস সালামের। আমাদের এখানে উপস্থিত যে কয়জন আছে, কয়জনের হায়াত একসাথে যোগ করলে নূর হায়াতের মতো হয়। 1060 বছর নূহ আলাইহিস সালামের হায়াত। একটানা 950 বছর পর্যন্ত দাওয়াত দিছে। কতদিন? কতদিন পর্যন্ত দাওয়াত দিছে? 950 বছর পর্যন্ত নূহ আলাইহিস সালাম উম্মতকে দাওয়াতে, উম্মতের মধ্যে দাওয়াতি কাজ করেছেন 950 বছর। 950 বছর দাওয়াত দেওয়ার ফলাফল কি হয়েছে? 950 বছর দাওয়াত দেওয়ার পরে 40 জন, কোন বর্ণনায় বলেছে 80 জন মানুষ মাত্র হেদায়েত হয়েছে। কতজন? কথা বলেন, কতজন? 40 অথবা 80। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আওয়াজ করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 23 বছর দাওয়াতি কাজ করেছেন। কত বছর? 23 বছর দাওয়াতি কাজ করেছেন। গোটা পৃথিবীর আনাচে কানাচে এমন কোন জায়গা নাই যেই জায়গায় তালাশ করলে একজন দুইজন মুসলমান খুঁজে পাওয়া যাবে না, এরকম কোন জায়গা নাই। আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালাম উম্মতের মধ্যে দাওয়াতি কাজ করতেছেন। কেমন দাওয়াতি কাজ? রব্বি ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে নূহ আলাইহিস সালামের সেই ঘটনা বর্ণনা করেছেন। সামান্য একটু বলি কি কর, ঠিক আছে না? ঘুমিয়ে যাচ্ছেন নাকি? খেয়াল করেন, হযরত নূহ আলাইহিস সালাম উম্মতের জন্য দাওয়াতি কাজ করেছেন। কোন পর্যায়ে গিয়ে আল্লাহর নবী নূহ নাজিউল্লাহ আলাইহিস সালাম উম্মতের জন্য বদদোয়া করেছিলেন, কোন পর্যায়ে গিয়ে দেখেন সে পর্যায়টা। রব্বি ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। রব্বি ইন্নী, ওগো আসমানের মালিক, আমি দাউতু কওমি, আমার কওমকে দাওয়াত দিতেছি, লাইলা ওয়া নাহারা, রাত্র দিন সব সময়ের জন্য 24টা ঘন্টা আমি আমার উম্মতকে দ্বীনের পথে ডাকতেছি। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, আমি যত তাদেরকে দ্বীনের পথে ডাকি তারা শুধু আমার থেকে পলায়ন করে। হযরত নূহ আলাইহিস সালাম দেখেন এখানে 10-12 জন বসে আছে, হঠাৎ করে দেখেন নূহ আলাইহিস সালাম আসতেছে দূর থেকে। একজন গায়ে নূহ আইছে, তাড়াতাড়ি ওঠ বলে সব ছুটে দাও। কারণ নূহ যদি আসে তাহলে এখন সেই বয়ান শুরু করে দিবেন, হ্যাঁ তোরা এটা কর ওটা কর, এই যে ওয়াজ শুরু করে দিবেন, এই ওয়াজ মোটে বিরক্তিকর, ভালো লাগে না। নূহ আলাইহিস সালাম আসতেছে দেখেই উম্মত দৌড়। তাই ওয়ালা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, আমি যত বেশি পরিমাণে তাদেরকে ডাকতেছি তারা আমার থেকে পলায়ন করতেছে। ওয়া ইন্নী কুল্লামা দাউতুহুম লিতাগফিরা লাহুম, ও আল্লাহ আমি যতবার আমার উম্মতকে ডাকতে গেছি, ওয়া ইন্নী কুল্লামা দাউতুহুম, আমি যতবার তাদেরকে ডাকি, লিতাগফিরা লাহুম, আপনি যেন তাদেরকে ক্ষমা করে দেন, ক্ষমার দিকে আমি তাদেরকে বারবার করে ডাকি। জালু আসাবিয়াহুম বিআযানিহিম, তারা কানের মধ্যে আঙ্গুল ঢুকাই দেয়। যখন একান্তই সামনে পড়েই গেছে, ভাই দাঁড়া 1 মিনিট, যখনই কোন রকম সামনে পড়েই গেছে, পড়ে যাওয়ার পরে এখন নূহ আলাইহিস সালাম যখন ওয়াজ করা শুরু করে দিছে, বয়ান করা শুরু করে দিছে, তখন কানের মধ্যে আঙ্গুল দিয়া এই কানের মধ্যে আঙ্গুল ঢুকাই দিছে। কানের মধ্যে আঙ্গুল ঢুকাই দেওয়ার পরে তো আর কোনো কথা শোনা যায় না, কি বলেন? কানে আঙ্গুল দেওয়ার পরে কথা শোনা যায়? কথা শোনা যায় না। আবার কি করে? তাই কানের মধ্যে আঙ্গুল ঢুকায় দেয়। এবং চেহারা দ্বারায়, ওই কাপড় দ্বারায় তারা চেহারাকে ঢেকে রাখে, মুখের উপরে এরকম কাপড় দিয়ে রাখে।
ওয়াসাররু ওয়াস্তাকবারু ইস্তিকবারা, যতবার আমি তাদেরকে ডাকতে গেছি ততবার কানের মধ্যে আঙ্গুল দেয়, মুখটা আরেকদিকে ফিরায় রাখে, আবার আরেকদিকে ফিরায় রাখে। এ পাশে দাওয়াত দিতে গেছি ওদিকে মুখ ফিরায় রাখছে, আবার ওই পাশে গেছি আবার এদিকে মুখ ফিরায় রাখছে। এরকম করতে 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 950 বছর, একটা দুইটা দিন না বাজান, 950 বছর দাওয়াতি কাজ করার পরে রেজাল্ট আইছে মাত্র 40 জন অথবা 80 জন, মাত্র 40 অথবা 80 জন মানুষ মাত্র হেদায়েত হয়েছে। এক পর্যায়ে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, শুধু ঘটনাটা এখানে সীমাবদ্ধ না, কোরআনে হাকিমে বিভিন্ন জায়গায় ছড়ানো ছিটানো আছে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বশেষ যখন দাওয়াতি কাজ করে 40 জন বা 80 জন বিফল মনোরথ হয়ে উনি কি করতেছেন? আল্লাহ পাকের দরবারে দোয়া করতেছেন, ইন্না ক্বালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, আল্লাহ পাক কাফেরদের একটা ঘরও যেন দুনিয়ার মধ্যে আস্ত না থাকে, সম্পূর্ণ সমূলে সবগুলোরে ধ্বংস করে দাও। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বদদোয়া, এই বদদোয়ার ফলশ্রুতিতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেন, ফাসনাইল ফুলকা ফি আইনি, ভাই আমার চোখের সামনে একটা নৌকা বানাও, তাইলে একটা নৌকা বানাও তুমি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতেছেন এদেরকে শেষ করে দাও, আর আল্লাহ পাক বলতেন তাহলে এক কাজ কর, আমার সামনে একটা নৌকা বানা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা বানানো শুরু করে দিয়েছে, নৌকা বানানো কমপ্লিট। নৌকা বানানো কমপ্লিট হয়ে যাওয়ার পরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, তুমি এবং তোমার যারা অনুসারী আছে, তুমি এবং তোমার অনুসারী তাদেরকে নিয়ে কি করো? নৌকায় আরোহণ করো। তুমি এবং তোমার অনুসারী তাদেরকে নিয়ে নৌকায় আরোহণ করো। 40 জন বা 80 জন তাদেরকে নিয়ে নৌকায় আরোহণ করেছে। আরো অনেক লম্বা কথা আছে, এর মধ্যে মূল একটা পয়েন্ট আছে, সেটা হলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের 4টা ছেলের মধ্যে একটা ছেলে ছিল কিনান। এই কেনান কিন্তু অবাধ্য ছেলে ছিল, মুসলমান ছিল না। এই কেনানকেও নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতেছে, ইয়া বুনাইয়া ইরকাম মানা, হে আমার বৎস, হে আমার ছেলে, কলিজার টুকরা, আসো আমাদের সাথে। এই শয়তান কিন্তু আসে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নাহু লাইসা মিন আহলিক, ও নূহ, ওকে ডাকা যাবে না, ও কিন্তু তোমার আহাল না। এখানে খেয়াল করেন, ও তোমার পরিবারের অন্তর্ভুক্ত না। ছেলে যদি পরিবারের অন্তর্ভুক্ত না হয় তাহলে আর পরিবার কে হবে? আমার কথা বুঝতেছেন? প্রশ্ন, ছেলে যদি পরিবারের অন্তর্ভুক্ত না হয় তাহলে আর কেউ আর কাউকে পরিবার বলা যায়? এখানে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতেছেন ছেলেকে, আল্লাহ বলতেছে তোমার পরিবারের অন্তর্ভুক্ত না, ইন্নাহু আমালুন গায়রু সালিহিন, তা ওর কাজ কাম ভালো না, ওরে বাদ দাও, ও তোমার পরিবার না। এইখানে একটা কথা পরিষ্কার, বাপ দাদার আমল যতই বড় হোক না কেন, আমার বাপ দাদা যতই বড় বুজুর্গ থাকুক না কেন, আমার বাপ দাদা হাত থাকে যদি নবী রাসূলও থাকে, আমার যদি জেলায় কিছু না থাকে, তাহলে আমার বাপ দাদার ওই পরিচয় পরকালে আমার জন্য কোনো ফায়দা হবে না। কি কথা বুঝতে পারলাম? অনেকে না, হুজুর আপনি আমার ছেলেন, আমি নামাজ পড়ি না, তা ঠিক হয়েছে, আমার দাদা 30 বার হজ করেছে। আপনার দাদা 300 বার হজ করুক, ওটা তো দেখার বিষয় না। আপনার বাপ কত বড় বুজুর্গ ছিল ওটা দেখার বিষয় না, মূল দেখার বিষয় আপনি কি করতেছেন সেটা হলো দেখার বিষয়। কথায় কথায় বাপ দাদার পরিচয় দিলে লাভ আছে কোনো? কথা হয়, বাপ দাদার পরিচয় দিলে লাভ আছে কোনো? বাপ দাদার পরিচয় দিলে লাভ নেই ভাই। নিজের পরিচয় নিজেকে তৈরি করতে হবে। মুসলমানিত্ব, এটা আমার আব্বা মুসলমান, আমার দাদা মুসলমান, সেই সুবাদে আমি মুসলমান, এই মুসলমানিত্বের দাম আল্লাহর দরবারে নাই। বাস্তবতা হলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী, সেই নবীর কলিজার টুকরা সন্তান কেনান আদর্শগতভাবে মিল না থাকার কারণে আল্লাহ পাক সরাসরি ফ্যামিলির থেকে নাম কাটিয়ে দিয়েছে। আল্লাহ ফ্যামিলির থেকে নাম কাটিয়ে দিয়েছে, ওটা তোমার সন্তান না, ওটা তোমার পরিবারের লোক না, ওকে আর একবারও ডাকবে না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকেননি, কিন্তু কথা হলো বাবা এবং ছেলের মধ্যে যদি আদর্শগত মিল থাকে তাহলে এটা লাভ আছে। আর যদি আদর্শের মিল না থাকে, বাবা আলহাজ, বাবা বড় মুমিন, বাবা অনেক বড় মুসলমান, কিন্তু আমি নামাজ আদায় করি না, আমি নামাজ কালাম রোজার দাঁড়ি না, তাহলে ওই বাবার পরিচয় দেওয়ার অধিকারও আমার নাই। আল্লাহর দরবারে ওই বাবার পরিচয়ও দেওয়ার যোগ্যতা নাই। আমি কি বুঝাইতে পারলাম বোঝেন বিষয়টা ভালো করে? এটা হলো কথা, আমি কি অর্জন করেছি এটা হলো সব থেকে বড় কথা। বাবার পরিচয় সব জায়গায় চলে না। এদিকে আসেন এবার, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রজব মাসের 10 তারিখে থেকে প্লাবন শুরু, একটানা 6 মাস। মুহররমের 10 তারিখ আসার পরে ওই নূহটা ইরাকের জুদি পাহাড়ের উপরে গাড় দিয়েছে, ল্যান্ড করেছে। এটা হলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতকে মুক্তি দিয়েছেন। এটা কয় তারিখ ছিল?
সবাই বলে গেছে কয় তারিখ ছিল? মুহররমের 10 তারিখ ছিল এটা। তাহলে মুহররমের 10 তারিখের তাৎপর্য শুধুমাত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালায় শাহাদাত বরণ করেছে, আমরা শুধু এটুকুই মনে করে রাখলাম। হযরত আদম আলাইহিস সালাম থেকে তাৎপর্য শুরু হয়েছে এটা। এবার দেখেন হযরত নূহ আলাইহিস সালামকে প্লাবন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুক্তি দিয়েছিলেন মুহররম মাসের 10 তারিখে। জাতির জনক হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে নমরুদের অগ্নিকুণ্ড থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিত্রাণ দিয়েছিলেন মুহররম মাসের 10 তারিখে। হযরত মূসা আলাইহিস সালামের সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম তুর পর্বতে কথা বলেছিলেন মুহররম মাসের 10 তারিখে। সূরা তাহা 10 নম্বর আয়াতের মধ্যে আছে হযরত মূসা আলাইহিস সালাম সর্বপ্রথম তাওরাত প্রাপ্ত হয়েছিলেন মুহররম মাসের 10 তারিখে। হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটের থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুক্তি দান করেছিলেন মুহররম মাসের 10 তারিখে। মুহররম মাসের 10 তারিখে হযরত মূসা আলাইহিস সালাম ফেরাউনের কবলের থেকে মুক্তি পেয়ে নীল দরিয়া পার হয়ে যে রাস্তা তৈরি হয়ে গেছিল, সেই রাস্তা দিয়ে পার হয়ে যে চলে এসেছিলেন, এটাও ছিল মুহররম মাসের 10 তারিখে। হযরত দাউদ আলাইহিস সালাম রাজত্ব লাভ করেছিলেন মুহররম মাসের 10 তারিখে। হযরত সুলাইমান আলাইহিস সালাম সিংহাসন ফিরে পেয়েছিলেন মুহররম মাসের 10 তারিখে। হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইহুদিদের কবলের থেকে আসমানে উঠায় নিয়েছিলেন মুহররম মাসের 10 তারিখে। হযরত ঈসা আলাইহিস সালামের পরে ইনজিল শরীফ নাযিল করেছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন মুহররম মাসের 10 তারিখে। হযরত আইয়ুব আলাইহিস সালামের রোগ মুক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছিলেন মুহররম মাসের 10 তারিখে। আল্লাহর নবী হযরত ইয়াকুব আলাইহিস সালাম নিজের কলিজার টুকরা সন্তান ইউসুফকে হারানোর পরে ফেরত পেয়েছিলেন মুহররম মাসের 10 তারিখে। সুবহানাল্লাহ বলেন। এরপরে দেখেন 15 নম্বর হযরত পৃথিবী সৃষ্টি হয়েছিল মুহররম মাসের 10 তারিখে। পৃথিবীতে সর্বপ্রথম বৃষ্টি বর্ষিত হয়েছিল মুহররম মাসের 10 তারিখে এবং সর্বশেষ কিয়ামত সংঘটিত হবে মুহররম মাসের 10 তারিখে। সর্বশেষ কিয়ামত সংঘটিত হবে মুহররম মাসের 10 তারিখে। এতগুলো ঘটনার মধ্যে তো প্রত্যেকটা এক একটা ইতিহাস, প্রত্যেকটা অনেক বড় বড় এক একটা ঘটনা, প্রত্যেকের সাথে কোরআনের আয়াত দিয়ে রেফারেন্স দেওয়া আছে এখানে। এবার আপনি বলেন এই সমস্ত ঘটনার মধ্যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছিলেন, এই ঘটনা কি এর মধ্যে আছে? এতগুলোর মধ্যে এটা নাই। এই যে কিছু লোক আমাদের খালিশপুরের হাউজিং এ যান, এখানে কিছু বলদ এখানে আছে, নামাজ নেই, কালাম নেই, হজ যাকাত কোনো কিছু নেই, কোনো কিছু নেই, নামাজ রোজার দাঁড় দাঁড়ে না। ওই 10 তারিখ আসলে কি এক নোংরা খেচড়ি রান্না করে নিয়ে। আমি একবার গেছিলাম দারুল উলুমে পড়াকালীন, খুলনা দারুল উলুমের সময় পড়াশোনা করে, এবার আমরা 1200 জন গেছিলাম দেখতে হাউজিং এ শিয়াদের কাজ কারবার দেখার জন্য। হাই হুসাইন করে করে এরকম ওই যে মানে বুঝাবো কিভাবে, টিনের মতন, টিনের পাতের মতন এরকম লম্বা লম্বা অনেকগুলা, এর মাথায় ছিদ্র করে করে ওখানে শিকল দিয়ে বা দড়ি দিয়ে বাঁধা, এরা দড়ি সে মাথাগুলো সব হাতে অনেকগুলো একসাথে এরকম করে পিঠের উপরে বাড়ি মারতেছে। তা পিঠের উপরে বাড়ি মারতেছে তো মানে পিঠ কেটে যাচ্ছে, দেখা যাচ্ছে না পিঠ কেটে যাচ্ছে কিন্তু রক্ত বের হচ্ছে না। মানে বাস্তব হলো কি যে লাল রক্ত রক্ত হয়ে যাচ্ছে কিন্তু রক্ত না। পিঠের উপরে বাড়ি মারতে হাই হোসেন হাই হোসেন হাই হোসেন হাই হোসেন করে করে মাতম করতেছে, শোক পালন করতেছে। আশ্চর্য লাগলো এটা যে মনে হচ্ছিল যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি এই জামানায় জীবিত থাকতেন আর উনি যদি এই পাগলদের পাগলামি দেখতেন তাহলে তৎক্ষণাৎ বলে দিতেন যে তোরা জীবিত থাকতে জাহান্নামী। বুঝেন নাই? তোরা জীবিত থাকতে জাহান্নামী, এরকম বলে দিতেন মনে হয়। সিংহাসনে একটা সুন্দর একটা পালকির মতো পালকি সাজাইছে, সেই পালকির মধ্যে এরকম উপরে সৈয়ালা নৌকার মতন এরকম দেওয়া দিয়ে ওর মাঝখানে সুন্দর একটা চেয়ার, ওই চেয়ারটাকে সুন্দর করে সাজানো, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওই চেয়ারের উপরে বসে রয়েছে। নাউজুবিল্লাহ বলেন। বেশি দূর যাওয়া লাগবে না এটা দেখার জন্য, আমাদের খালিশপুর হাউজিং এ ওইখানে যাবেন, ওই জায়গায় গেলে এটা দেখা যাবে। মুহররম মাসের 10 তারিখে আশুরায় যেহেতু মাদ্রাসা বন্ধ থাকে, ওই দিন রোজাও রাখছি, তাহলে কি করা যায়, তাহলে বিকেল বেলা সব বন্ধুরা গেছি ঘুরতে, এখানে 12-14 জন গিয়ে দেখি ওদের ওই অবস্থা। আর বিশাল বড় একটা ব্যাগের মধ্যে, মানে সেই ব্যাগের মধ্যে 10-15 জন মানুষ গোসল করা যাবে ডুব দিয়ে, এত বড় ব্যাগ। মানে এই আপনার কিভাবে বানাইছে আল্লাহ জানে। ওই ব্যাগের মধ্যে খেচড়ি রান্না করতেছে, আর ওর মধ্যে নামিয়ে ওর মধ্যে একজন উলে কাঁসা দিয়ে ওর ভিতরে বাইশই দিয়ে নেমে ওইখান থেকে বালতি দিয়ে দিয়ে এরকম করে আপনার ওই কি পায় খেচড়ি তুলতেছে।
ডালাইওয়ালা খেচড়ি, ডালাই খেচড়ি চেনেন? এ মাদ্রাসার ছাত্র ছাড়া চেনবে না ডালাই খেচড়ি। এই ডালাই খেচড়ি মানে হলো আপনার ওই মানে এরকম ডালাই গ্রাম বেলে দিলাম গড়ে চলে যায়, ওই খেচড়ি এরকম গড়ে চলে যায়। এটা কওমি মাদ্রাসার পরিভাষা, এটা ডালাইওয়ালা খেচড়ি, ওই আমরা খাইও। এখন ওই ডালাই খেচড়ির মতন ওই বালতিতে করে তুলতেছে আর দিচ্ছে। যেই লোকটা মাঝে মাঝে আবার এরকম করে করে কি এক আশ্চর্য, মানে দেখলে বমি চলে আসে। আর এই খেচড়ি অত্যন্ত বরকতপূর্ণ মনে করে তারপরে ছাগলগুলা খায়। এই হলো অবস্থা। মুহররমের 10 তারিখ উপলক্ষে শুধুমাত্র কেবলমাত্র হাদিস শরীফের মধ্যে আসছে রোজা রাখার কথা, এই ছাড়া বাড়তি কোনো কিছু না। আর একটা আছে হাদিসটা জয়ীফ, কিন্তু উলামায়ে কেরাম এটাকে গ্রহণ করেছেন, সেটা হলো মান ওয়াসা আলা ইয়ালিহি মান ওয়াসা আলা ইয়ালিহি বিন নাফাকাতি ওয়া আশুরা ওয়াসা আল্লাহু আলাইহি ফি সাইরিস সানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে মুহররমের 10 তারিখে যদি কোনো ব্যক্তি তার যোগ্যতার আলোকে পরিবারের উপরে একটু হাত খুলে খরচ করে, মানে একটু সচ্ছলতা করে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বরকতে 12 মাস তাকে সচ্ছল জীবন দান করবেন। এইটা মনে করেন হাদিসটা জয়ীফ, উলামায়ে কেরাম গ্রহণ করেছেন। এই জন্য বললাম ওই দিন একটু ভালো মন্দ খাওয়া, নিজের যোগ্যতার আলোকে, যতটুকু যোগ্যতা আছে সেই যোগ্যতার আলোকে একটু ভালো মন্দ খাওয়া, এটা সুন্নাত। যদি কেউ পারে খাইলে, না পারলে সমস্যা নাই, কোনো রকম কোনো গুনাহ হবে না। আমাদের সমস্যাটা কোথায় তাই দেখেন। সমস্যাটা হলো এই হাদিসটারে নিয়ে ফিট করে দিছে কোথায়? শবে বরাতে হালুয়া রুটি না বানাইলে শবে বরাত হয় না। আরে ভাই, শাবান মাস হলো ইবাদতের মাস, আর মুহররম মাস হলো খাওয়ার মাস। মুহররম মাসে আপনি প্রত্যেকদিন ভালো মন্দ খান, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই। এটা না করে ইবাদত বন্দেগী বাদ দিয়ে শবে বরাতে গিয়ে বসে রুটি বেলতেই খায়, মানে নামাজ নেই, কালাম নেই, কোনো কিছু নেই, বসে রুটি বেল। অথচ ওই জায়গায় বলা হচ্ছে সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নফল ইবাদত করো, অনেক বেশি সওয়াব হবে। আর এই জায়গায় বসে রুটি বেলার কথা বলা হয়েছে, এখানে রুটি না বেলে এখানে বসে হাই হোসেন করে মরতেছে। এই জন্য আপনার আশুরার তাৎপর্য গুরুত্বপূর্ণ অনেক বেশি। সবকিছু ঠিক আছে, আশুরার গুরুত্ব অনেক বেশি। এই গুরুত্বটা আসবে শুধুমাত্র রোজা রাখার দ্বারাই। যেখানে শুরুতে আপনারা আসেননি যারা, তাদেরকে জন্য আবার বলতেছি, খেয়াল করেন, রোজা রাখবেন 1 দিন অথবা 2 দিন অথবা 3 দিন, অথবা যদি কোনো ব্যক্তি মাত্র 1 দিন রোজা রাখে তবুও সে আশুরার তাৎপর্য সব পেয়ে যাবে। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগ দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আগামী বছর যদি আমি বেঁচে থাকি তাহলে 2টা রোজা রাখবো। আগামী বছর যদি আমি বেঁচে থাকি তাহলে কয়টা রোজা রাখবো? যেহেতু রাহমাতুল আলামিন আশা প্রকাশ করেছেন, উনি আগামী বছর পর্যন্ত বেঁচে ছিলেন না, সেহেতু উনি 2টা রোজা রাখতে পারেননি। উনি সবসময়ের জন্য একটা রোজা রেখেছেন, কিন্তু যেহেতু আশা প্রকাশ করেছেন যে আগামী বছর যদি বেঁচে থাকি আশুরায় 2টা রোজা রাখবো, সে পর্যন্ত উনি নাই বেঁচে, তখন উনি রাখতে পারেননি। সেই হিসেবে আমরা যদি চাই তাহলে 2টা রোজা রাখতে পারি, যদি চাই 3টা রোজা রাখতে পারি, যদি চাই 1টা রোজা রাখতে পারি। আপনার যদি মনে না চায় আপনি 1টাও নাও রাখতে পারেন, কোন রোজা নাও রাখতে পারেন, তবুও কোনো গুনাহ নাই। এই ছাড়া এখানে কিন্তু আর কোন রকম কোন ওই রাত্রে বসে বসে অনেক জায়গায় আমাদের মধ্যে যারা ওই শিয়া না, মুসলমান খাঁটি, অনেক জায়গায় আমি একবার দাওয়াত পাইছিলাম, এক জায়গায় ওয়াজ মাহফিলের আয়োজন করেছি এই উপলক্ষে। আজ জিলহজ মুহররমের 10 তারিখ, অর্থাৎ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারবালার ময়দানে শাহাদাত সম্পর্কে আলোচনা করতে হবে। আমারে বলতেছে হুজুর একটু সামান্য যদি পড়াশোনা করে আসেন যে কারবালার ঘটনার একটু বর্ণনা করবেন। আমি বলতেছি কারবালার ঘটনা আমি বর্ণনা করব, অবশ্যই বর্ণনা করব, এবং এটা বর্ণনা করার মতো কোন মানুষ যার ভিতরে মানবতা আছে, এইরকম কোন মানুষের চোখের পানি না ফেলে পারবে না সেই ঘটনা বর্ণনা করলে, কিন্তু অবশ্যই বর্ণনা করব। তবে আজ মুহররমের 10 তারিখে না, এটা অন্য যে কোনো সময়, মুহররমের 10 তারিখে আমি বর্ণনা করব না, এটা খেয়াল করেন। এটার সাথে এটার কোনো সম্পর্ক না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। সবাই বলেন।